স্বাগতম সবাইকে মৃন্ময়ের রান্নাঘরে। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। শীতের শুরুর সাথে সাথে আমাদের প্রতিটি ঘরে পিঠাপুলি বানানোর ধুম পড়ে যায়। সাধারণত পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি বানানোর রেওয়াজ থাকলেও শীতের শুরুর সাথে সাথে নানান ধরনের পিঠা তৈরি হয় আমাদের প্রতিটি ঘরে। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও খুব সহজে তৈরি করা যায় এমন একটি পিঠা। আমার আজকের রেসিপি মালপোয়া পিঠা। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। উপকরণ হিসেবে নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়া, যা আমি বাজার থেকে কিনেছি। আরও নিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা ব্যবহার করলে পিঠা একটু মজাদার হয়। আরও নিচ্ছি 1/2 চামচ মিষ্টি মৌরি। এটা ব্যবহারে পিঠার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার আমি উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মিষ্টি হিসেবে খেজুরের গুড় ব্যবহার করব। গুড়টা আমি পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে জাল দিয়ে নিয়েছি। এখানে প্রায় 2.5 কাপ গুড় আছে। আমি এই তরল গুড় অল্প অল্প করে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড়টা একেবারে দিয়ে দিতে পারেন, তবে অল্প অল্প করে দিলে মিষ্টিটা পরিমাণ মতো থাকবে এবং আপনারা মিষ্টির পরিমাণটাও বুঝে নিতে পারবেন। খুব সুন্দর করে গুড়টা মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি 2.5 কাপ পরিমাণে তরল দুধ ব্যবহার করছি। এখানে দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে পিঠার স্বাদটা অনেক দারুণ হয়। দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হলে পিঠা যখন ভাজবেন তখন পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটি ঢেকে রাখবো 30 মিনিটের মতো। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন আমার পিঠার ব্যাটারটি একটু ঘন হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য পানি ব্যবহার করে ব্যাটারটা একটু তরল করে নিতে পারেন, তবে আমি পানি ব্যবহার না করে একটি গোল ডাবু হাতা দিয়ে 4 থেকে 5 মিনিট ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এতে করে ঘনত্বটা একটু পাতলা হবে। আমার পিঠার ব্যাটার তৈরি। এখন ভাজার পালা। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কাপ বা গোলাকৃতি হাতা দিয়ে ব্যাটারটি তেলে দিয়ে দিতে হবে। আমার হাতার গোল আকৃতিটা একটু ছোট, তাই পিঠার আকারটা একটু ছোট হচ্ছে। দেখুন পিঠার ব্যাটারটা তেলে ছাড়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠছে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভালো করে ভেজে নেব, তবে চেষ্টা করবেন পিঠার কালারটা যেন বেশি না পুড়ে যায়। আর এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, কারণ এই পিঠাগুলো ব্রাউন কালার দেখতে খুব সুন্দর লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটি উল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি সব পিঠাগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মালপোয়া পিঠা। আমি এই রেসিপিটি প্রথম চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মৃন্ময়ের রান্নাঘরের সাথেই থাকুন।